আমরা এখন যাব কাশী বিশ্বনাথ মন্দির। আর আমরা এখান থেকে দুটো স্টেশনের মাধ্যমে যেতে পারবো। এক अंकल जी क्यों मेरा बात सुन क्यों? इन लोगों का कंफर्म सीट है। इन लोगों भी नहीं जा पाए, आप कैसे जाएगा? इसका तो यही नंबर है। कैसे जाएगा कैसे? প্রয়াগরাজ থেকে 3 ঘন্টা 30 মিনিট পথ অতিক্রম করে আমরা এখন চলে এসেছি বারাণসী স্টেশনে। ত্রিবেণী গঙ্গাতে স্নান করে আর একটা ওখানে আমরা পাতালপুরি মন্দির দর্শন করে আমরা চলে এলাম প্রয়াগরাজ স্টেশনে। আর সেই স্টেশনের সামনেই আমরা একটা ধাবাতে খাওয়া দাওয়া করছি। আর এখানে খাবারের দাম অতিরিক্ত। আর একটা শুধু মানে হালকা করে তেল মাখিয়ে 4টে করে রুটি দিচ্ছে, 60 টাকা প্লেট। আর দোকানটাকে চিনে রাখুন, এখানে যদিও ওখানে যান কোনোদিনও এই দোকানে খাবার খাবেন না। এর একটা আগে দোকান আছে, সেই দোকানটা ভালো। প্রয়াগরাজ স্টেশনে 1 নম্বর গেটের সামনে আমরা বাইরে এসে দেখলাম একটা বোর্ডেতে সব স্টেটের মাতৃভাষা লেখা আছে। তো এটা দেখে খুব ভালো লাগলো সত্যি। আর ভাই এই হচ্ছে সেই স্টেশন যেই স্টেশনে এনি টাইম অতিরিক্ত ভিড় হয়। দেখতে পাচ্ছ রাতের ভিউটা প্রয়াগরাজ স্টেশন। আর আমরা ছিলাম 1 নম্বর গেটের দিয়ে স্টেশনেতে প্রবেশ করছি। আমরা এখন যাব কাশী বিশ্বনাথ মন্দির। আর আমরা এখান থেকে দুটো স্টেশনের মাধ্যমে যেতে পারবো, এক বারাণসী আর একটা বেনারস। আর আমরা লাভবো বেনারস, মানে দুটো স্টেশনের ডিস্টেন্সে সেম। তো আর আমরা এখান থেকে এখন যাব 6 নম্বর প্ল্যাটফর্ম। ওখান থেকে আমরা পেয়ে যাব বারাণস বা বেনারসের গাড়ি, মানে ট্রেন। 6 নম্বর প্ল্যাটফর্ম কোথায় আমরা খুঁজতে খুঁজতে পাগলা হয়ে গেছি। মানে অনেকটাই ডিস্টেন্স, মনে হবে এই 6 নম্বর প্ল্যাটফর্ম আলাদা স্টেশন, খুঁজেই পাওয়া যাবে না। অনেকটাই দূরে। তো আমরা হেঁটেছি প্রায়, দেখতে পাচ্ছ সেখান থেকে 6 নম্বর প্ল্যাটফর্মে কিছুক্ষণ গিয়ে দাঁড়িয়ে থাকার পরেই আমাদের ট্রেন চলে এসেছে, দেখতে পাচ্ছ। তো চলো ট্রেনের সেই ভিড় তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখতে থাকো। ট্রেনে তো উঠে পড়লাম, কিন্তু ভাবতে পারিনি কোচটায় রয়েছি। এই কোচটা অ্যাকচুয়ালি স্লিপার কোচ। আর স্লিপার কোচ তোমাদের মনে হবে না, পুরোটাই জেনারেল কোচে পরিণত হয়েছে। দেখতে পাচ্ছ অবস্থা কিরকম। अंकल जी क्यों मेरा बात सुन क्यों? इन लोगों का कंफर्म सीट है। इन लोगों भी नहीं जा पाए, आप कैसे जाएगा? इसका तो यही नंबर है। कैसे जाएगा कैसे? अरे इमरजेंसी सब खड़े हो जाए, तुम भी खड़े रहो, तुम लोग कहाँ लड़ रही हो? इमरजेंसी खिड़की खोल के डाल रहे। आंटी जी आप जाइए ना, नहीं जा दे रहे, क्या करूं बाबू? साइड हो जाइए, एक साइड। जगह नहीं है, घुस जाइए नो में। वीडियो बनाओ, अच्छा से बनाओ। कह दो भैया से क्या कर जाने এটা তো দেখবে আয়া। तो तू कौन तरह घुस के चलिए, वो जा आराम से खड़ा रहो। তো ফাইনালি গাইস প্রয়াগরাজ থেকে 3 ঘন্টা 30 মিনিট পথ অতিক্রম করে আমরা এখন চলে এসেছি বারাণসী স্টেশনে। তো আমরা 1503 গাড়িতে করে আসলাম এখানে। তো মারাত্মক মানে এক্সপিরিয়েন্স হলো আজকে, মানে স্লিপার কোচেতে মানে জেনারেল কোচের মতো আসলাম। তো প্রথম মানে ফার্স্ট লাইভে এইভাবে এসেছি, কিছু করার নেই, কারণ কিছু জিনিস একটা নতুন এক্সপিরিয়েন্স না হলে বুঝতে পারবো না। তো এখানে স্টেশনের ভিউটা তোমাদেরকে শেয়ার করব। রাতে বেনারস স্টেশনটার ভিউ কীরকম লাগে তোমরা দেখো। আর এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এরপর তোমরা দেখতে পাবে কাশী বিশ্বনাথ মন্দির। 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ তোমাদেরকে দেখাতে চলেছি। তো আমরা এখন রুমের জন্য যাব। এই হয়েছে আমাদের এখন প্রায় 12টা 22। तीन ही लोग हैं। कितना का मिलता है रूम यहाँ पे? बात करिएगा क्या, हम भी बता सकते हैं।